তাহেরীর উপদেশগুলি এতটাই নাটকীয় যে আপনি তার মাহফিলগুলিকে থিয়েটার প্রযোজনা বলে ভুল করতে পারেন। তার বিস্তৃত অঙ্গভঙ্গি এবং বসেন বসে যান এর মতো ক্যাচফ্রেজ দিয়ে তিনি সহজেই বাংলাদেশের নাটকের পরবর্তী বড় তারকা হতে পারেন। নাটকের প্রতি তাহেরীর আগ্রহ শুধু তার উপদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি নিজেকে আইনি ঝামেলায়ও পেয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করায় তার জীবনে কোর্টরুম ড্রামা সিরিজের মতোই প্লট টুইস্ট এবং উত্তেজনা রয়েছে। এটা আবার কোন নামাজ? আমরা নামাজ জফর বাইন আবার মসজিদের প্রথম কাতারে যায় করে তাকবীরে উলা ইমাম সাহেব আল্লাহু আকবার আবার ফ্যাশন ফরওয়ার্ড তার বক্তৃতায় তাহেরীর অনন্য শৈলীটি ইঙ্গিত করতে পারে যে তিনি একজন প্রচারকের চেয়ে একজন ট্রেন্ডসেটার হওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন। তার পরবর্তী উদ্যোগ একটি ফ্যাশন লাইন হতে পারে, পোশাক এবং সব তার স্বাক্ষর নাটকীয় স্বভাব বৈশিষ্ট্যযুক্ত। ক্যাচফ্রেজ কিং ক্যাচফ্রেজের কথা বলতে গেলে তাহেরীর বসেন বসে যান এতটাই জনপ্রিয় হয়েছে যে এমনকি ইউটিউবাররাও এটি সম্পর্কে গান তৈরি করেছে। তিনি যদি কখনো প্রচারে ক্লান্ত হয়ে পড়েন তবে তিনি জিঙ্গেল লেখক হিসাবে দ্বিতীয় ক্যারিয়ার পেতে পারেন। মিডিয়া সেন্সেশন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাহেরীর দক্ষতার অর্থ হল তিনি প্রচারের চেয়ে পিআর স্টান্ট সম্পর্কে আরও বেশি জানেন। জাতীয় সংবাদে তার ঘন ঘন উপস্থিতির সাথে তিনি কিভাবে শিরোনামে থাকতে পারেন তার পাঠ দিতে পারেন।